ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবারও একটা ক্লাস নিয়ে এসেছি। তবে আজকে ক্লাস হলো স্পেশালি রেলওয়ের জন্য, বা বলতে পারো পুলিশ বা আদার্স যে পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এসএসসি থেকে শুরু করে ব্যাংকের থেকে শুরু করে সব পরীক্ষায়। তো আজকে ক্লাস প্রথম থেকে শেষ অবধি অবশ্যই করবে, কারণ আজকে আমি জানুয়ারি মাসের 2025 সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সব ডিসকাস করব। প্রত্যেকটা কোশ্চেনের জন্য সময় থাকবে 30 সেকেন্ড করে। অবশ্যই প্রথমে নিজে চেষ্টা করবে উত্তর দেওয়ার, না পারলে তারপরে দেখবে কোনটা উত্তর হচ্ছে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই করবে। আর হ্যাঁ, অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, কারণ আমি আরো যে এক্সট্রা ইনফরমেশন গুলো তোমাকে দেবো সেগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আমি টাইমার চালু করে দিচ্ছি। প্রত্যেকটার জন্য সময় থাকবে 30 সেকেন্ড করে। তারপরে আমি এর সলিউশন বা অ্যান্সার বলবো। দেখো, লেখা আছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর মহাপরিচালক। মহাপরিচালক এর বাংলা হচ্ছে ডিজি, ডিরেক্টর জেনারেল। এর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে সিআরপিএফ এর ডিজি বর্তমানে কে আছে সেটা হচ্ছে কোশ্চেন। যেহেতু রেলওয়ের পরীক্ষায় বাংলাগুলো এভাবে থাকে, তো আমরা বাংলাগুলোকে সেভাবে লিখেছি যেভাবে রেলের পরীক্ষায় থাকে। আমি এর সঙ্গে সঙ্গে ইংলিশ গুলো তোমাদেরকে বলে দেবো। চলো, সময় শেষ হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন এ, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। সিআরপিএফ এর ডিজি হচ্ছে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। এর সঙ্গে আমরা আর কয়েকটা ইনফরমেশন জেনে রাখবো। সেটা হচ্ছে এর হেডকোয়ার্টার কোথায়। সিআরপিএফ এর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। ঠিক আছে, সিআরপিএফ এর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। তার সঙ্গে মনে রাখতে হবে এটা কবে এস্টাবলিশ হয়েছিল। তো সিআরপিএফ এস্টাবলিশ হয়েছিল 1939 সালে। 1939 সালে। এগুলো আমরা মনে রাখবো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে, মনে কিন্তু রাখতেই হবে। কারেন্ট অ্যাফেয়ার্স তার সঙ্গে এই যে এগুলো বললাম এটা হচ্ছে স্ট্যাটিক জিকে। তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ছি, তার সঙ্গে যেগুলো স্ট্যাটিক জিকে হতে পারে সেই ইনফরমেশন গুলো খাতায় কিন্তু নোট করে রাখবে। পরে দেখো, খো খো বিশ্বকাপ 2025-এ কে পুরুষ, মানে কারা পুরুষ ও মহিলা বিভাগে শিরোপা জিতেছে? অপশন আছে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান। তো কিছুদিন আগে আমরা দেখলাম যে খো খো বিশ্বকাপ হলো। তো বলতে হবে কোন দেশ পুরুষ ও মহিলা বিভাগে শিরোপা জিতেছে। তো আর সময় আছে 5 সেকেন্ড। চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। তা করতে করতে সময় আমাদের শেষ হয়ে গেল। সঠিক উত্তর হবে ভারত। তাহলে ভারত খো খো বিশ্বকাপে পুরুষ আর মহিলা দুটো বিভাগেই পদক লাভ করেছে। যেমন পুরুষ বিভাগে পদক লাভ করেছে, তেমন মহিলা বিভাগেও কিন্তু পদক লাভ করেছে। এবার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কাকে হারিয়েছে। তো কাকে হারিয়েছে? না, নেপালকে হারিয়েছে। দুটোতেই নেপালকে হারিয়েছে। আর যেটা মনে রাখতে হবে সেটা হলো এটা কোথায় হয়েছিল। মনে রাখবে খো খো বিশ্বকাপটা হয়েছিল দিল্লিতে। হ্যাঁ, এটা দিল্লিতে হয়েছিল, আর নেপালকে হারিয়েছিল। আর তার সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে এর ক্যাপ্টেনের নাম। কেন মনে রাখতে হবে? কারণ বলবে যে একটা নাম উল্লেখ করে দেবে, বলবে এটা কোন খেলার সঙ্গে যুক্ত। তাহলে ক্যাপ্টেনের নাম লিখে রাখো। মহিলা ক্যাপ্টেন হলো প্রিয়াঙ্কা ইংলে। প্রিয়াঙ্কা ইংলে খাতায় নোট করে রাখবে। আর পুরুষ হলো প্রতীক বাইকার। প্রিয়াঙ্কা ইংলে আর হচ্ছে প্রতীক বাইকার। খুব ইম্পর্টেন্ট কিন্তু। পরে দেখো, কোন খেলোয়াড়কে 2025 সালের জানুয়ারিতে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন দেওয়া হয়েছে? এ ভাই বিশাল ইম্পর্টেন্ট। এক বছরে যত পরীক্ষা দেবে সব পরীক্ষার জন্য এই কোশ্চেন দারুণ ভাবে ইম্পর্টেন্ট। যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছে? মানু ভাকার, ডি গুকেশ, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার, না উপরের সকলে? তো সঠিক উত্তর হয়ে যাবে সবগুলোই। সবাই পেয়েছে।
এবার আমাদেরকে জানতে হবে এরা কোন কোন খেলার সঙ্গে যুক্ত। তো মানু ভাকার আমরা সবাই জানি, এ হচ্ছে শুটিং এর সঙ্গে যুক্ত। ডি গুকেশ, এ হচ্ছে চেস প্লেয়ার। হরমনপ্রীত সিং, এ হচ্ছে হকি প্লেয়ার। আর প্রবীণ কুমার, এ হচ্ছে অ্যাথলেটিক্স। কি অ্যাথলেটিক্স? প্যারা অ্যাথলেটিক্স। ঠিক আছে, প্যারা অ্যাথলেটিক্স এভাবে মনে রাখতে হবে, নাহলে পরীক্ষায় আসতে পারে হরমনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত, তখন কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে উত্তর হবে হকির সঙ্গে যুক্ত। পরে দেখো, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর সচিব, সচিব মানে হচ্ছে সেক্রেটারি, এর সেক্রেটারি কে আছে? ভালো করে উত্তর দেবে, উত্তর ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক। অনেকে হয়তো উত্তর করছো জয়সা। তো বলে রাখি, জয়সা এখন আর বিসিসিআই নেই, এখন আইসিসি তে আছে। তো জয়সা তো হবেই না, তাহলে উত্তর কি হবে? বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন সি, দেবজিৎ সাইকিয়া। দেবজিৎ সাইকিয়া হলো বিসিসিআই এর এখন সচিব হয়েছে, সেক্রেটারি। আর যদি বলে আইসিসি চেয়ারম্যান কে, হবে জয়সা। আর যদি বলে যে বিসিসিআই এর চেয়ারম্যান কে, তো বিসিসিআই এর চেয়ারম্যান হবে রজার বেনি। তাহলে দেখো, এগুলো মনে রাখতে হবে। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই। বিসিসিআই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, চেয়ারম্যান হচ্ছে রজার বেনি, সেক্রেটারি হচ্ছে দেবজিৎ সাইকিয়া, আইসিসির হচ্ছে জয়সা। এস্টাবলিশ হয়েছিল 1928 সালে। এস্টাবলিশ কত সালে হয়েছে? এস্টাবলিশ হয়েছে 1928 সালে। এভাবে মনে রাখতে হবে স্ট্যাটিক জিকে গুলো। পরে দেখো, পেঙ্গুইন সচেতনতা দিবস বা পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে। দেখো, আনকমন একটা ডে। তো আনকমন ডে গুলো আমাদেরকেও পড়তে হবে, যেহেতু আমরা মান্থলি পড়ছি, তো আমরা পুরোটাই কভার করব। পেঙ্গুইন সচেতনতা দিবস বা পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে আমরা মান্থলি পড়বো, তার সঙ্গে সঙ্গে টপিক ওয়াইজ পড়বো, তাহলে পুরো সিস্টেমটা আমার শেখা হয়ে যাবে। সঠিক উত্তর হবে 20 জানুয়ারি, পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে। এর সঙ্গে একটা কথা মনে রাখো, থিম, এর থিম কি ছিল? খাতায় নোট করে রাখো। থিম ছিল সেলিব্রেটিং পেঙ্গুইন অ্যান্ড দেয়ার কোল্ড সাউথার্ন হোম। সেলিব্রেটিং পেঙ্গুইন অ্যান্ড দেয়ার কোল্ড সাউথার্ন হোম। সেলিব্রেটিং পেঙ্গুইন অ্যান্ড দেয়ার কোল্ড সাউথার্ন হোম। পরে দেখো, আমেরিকার 47তম রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নিয়েছে? এটা তো আমরা সবাই জানি, এটা তো আমাদের 30 সেকেন্ড লাগারও কথা নয়। আমেরিকার 47তম রাষ্ট্রপতি হিসাবে কে শপথ নিয়েছে? কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এখান থেকে যে কোশ্চেনটা হবে সেটা হবে কততম মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে কবে। তো সালটা হচ্ছে 2025 সালে 20 জানুয়ারি। 20 জানুয়ারি 2025 সালে শপথ গ্রহণ করেছে। আর মনে রাখতে, ভারত থেকে কে গেছিল? এস জয়শঙ্কর, বিদেশ সচিব। এস জয়শঙ্কর, দারুণ মানুষ একজন। এস জয়শঙ্কর গেছিল। আর উত্তর কি হবে তাহলে? ডোনাল্ড ট্রাম্প। সঠিক উত্তর হবে অপশন বি, ডোনাল্ড ট্রাম্প। পরে দেখো, ভারতে প্রথম প্রাইভেট সেমিকন্ডাক্টর উৎপাদনের সুবিধা কোন রাজ্যে শুরু হয়েছে? প্রাইভেট সেমিকন্ডাক্টর উৎপাদনের সুবিধা কোন রাজ্যে শুরু হয়েছে? ভেরি গুড, বাহ, দারুণ পড়াশোনা করছো তোমরা। আর আছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। তো বলে রাখি, ইনি হলো মুখ্যমন্ত্রীদের মধ্যে সব থেকে পয়সাওয়ালা, সব থেকে বেশি ওয়েলথ, সম্পত্তি আছে। সঠিক উত্তর হবে এটা অন্ধ্রপ্রদেশ। কে মুখ্যমন্ত্রী আছে? চন্দ্রবাবু নাইডু। ঠিক আছে, চন্দ্রবাবু নাইডু। চলো দেখা যাক পরের কোশ্চেন। দেখ, কোন মহাকাশ সংস্থা চাঁদ থেকে পৃথিবীর চুম্বকত্বের আবরণ অধ্যয়নের জন্য লেক্সি মিশন চালু করবে? লেক্সি মিশন, দেখ, এটা একটা নতুন একটা জিনিস।
কোন মহাকাশ সংস্থা চাঁদ থেকে পৃথিবীর চুম্বকত্বের আবরণ অধ্যয়নের জন্য, তাহলে কিসের জন্য না চাঁদ থেকে পৃথিবীর যে চুম্বকত্ব আছে সে আবরণে অধ্যয়নের জন্য লেক্সি মিশন চালু করবে? চলো আর আছে 1 সেকেন্ড সময়, শেষ হয়ে গেল। সঠিক উত্তর হবে নাসা। নাসা। আচ্ছা এবার এখান থেকে বলে দাও যে নাসার কত সালে এস্টাবলিশ হয়েছিল? নাসা কত সালে এস্টাবলিশ হয়েছিল? বারবার এগুলো স্ট্র্যাটেজিক হিসেবে তোমাকে জানতেই হবে। নাসা কত সালে এস্টাবলিশ হয়েছিল? নাসা এস্টাবলিশ হয়েছিল, বাহ ভেরি গুড, 1958 সালে 29 জুলাই। 1958 সালে নাসা এস্টাবলিশ হয়েছিল, 1958 সালে 29 জুলাই। বেশ, বলবে নাকি এটা কোথাকার সংস্থা? নাসা কোথাকার সংস্থা? ইউএসএ। ভেরি গুড। পরে দেখো, কোন রাজ্য বা ইউটি মানে হচ্ছে ইউনাইটেড, যে আমাদের অঙ্গরাজ্যগুলো আছে, 2025 সালে জানুয়ারিতে ভার্জিন কোকোনাট অয়েলের জিআই ট্যাগ দেওয়া হয়েছে। কোন রাজ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে ভার্জিন কোকোনাট অয়েলের? বারে, তোরা তো মোটামুটি ভালোই পড়েছিস। এবার আমি মাঝে মাঝে কনফিউশনে ভুগি যে, কারণ অনেকবার ঠকেছি, একজনের পরে দেখে বাকি সবাই উত্তর দিয়ে দিচ্ছে। সঠিক উত্তর হবে অপশন এ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। পরের কোশ্চেন, চলো সময় স্টার্ট। এডিআর রিপোর্ট দ্বারা প্রকাশিত একটা রিপোর্ট অনুসারে কে ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী? দেখো একটু আগেই আমরা বলছিলাম সব থেকে ধনী মুখ্যমন্ত্রী কে আছে। সব থেকে ধনী মুখ্যমন্ত্রী কে আছে? সব থেকে ধনী মুখ্যমন্ত্রী হচ্ছে চন্দ্রবাবু নাইডু। সম্পত্তির পরিমাণ হচ্ছে 931 কোটি টাকা। আর আমাদের দিদি, এর সম্পত্তির পরিমাণ হচ্ছে মাত্র 15 লাখ টাকা। ঠিক আছে, 15 লাখ টাকা। দেখ, মাত্র 15 লাখ টাকা। ঠিক আছে, দেখ আমি কোনো রাজনৈতিক ইয়ে হিসাবে বলছি না, যেহেতু এটা কম এমনি কারণে, কারণ দেখবি দিদি যেখানে থাকে সেটা কিন্তু এখনো ওই টালির বাড়ি, আর পায়ে কিন্তু এখনো হাওয়ায় যেত, যে কারণে ভাই ভোট কিন্তু এখনো জিতছে। দেখ পরে দেখ, মানে নিজের যেটা ফেস সেটা কিন্তু ক্লিয়ার করে রেখেছে। 2025 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়? এখান থেকে কোশ্চেন আসবে, গ্যারান্টি মানে হচ্ছে গ্যারান্টি, গ্যারান্টি মানে হচ্ছে 100% গ্যারান্টি। এখান থেকে তোমার কোশ্চেন থাকবেই থাকবে। কতজনকে পদ্ম পুরস্কার, পদ্ম পুরস্কারের মধ্যে পদ্মবিভূষণ, পদ্মশ্রী, পদ্মভূষণ সব পড়বে। ভেরি গুড, সঠিক উত্তর হবে, চলো আছে আর 139 জন। 139 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। এবার একটু এখানে নোট করে নাও, বাহ একজন সরব, ভিডিও বন্ধ কর, লেখ যে পদ্মবিভূষণ, পদ্মবিভূষণ পেয়েছে 7 জন। লিখে রাখ, পদ্মবিভূষণ পেয়েছে 7 জন, পদ্মভূষণ পেয়েছে 19 জন, পদ্মবিভূষণ পেয়েছে 7 জন, পদ্মভূষণ পেয়েছে 19 জন, আর পদ্মশ্রী পেয়েছে 113 জন। ঠিক আছে, পদ্মবিভূষণ, পদ্মভূষণ আর পদ্মশ্রী, পদ্মশ্রী পেয়েছে 113 জন। আজকে আমরা যেটা আলোচনা একটু করব সেটা হলো আমরা পদ্মবিভূষণটা আলোচনা করব, 7 জন। ঠিক আছে, আর এই যে পদ্মশ্রী আর পদ্মভূষণ আছে এইগুলো আমরা আলোচনা করব অন্য একদিন, সেদিন শুধুমাত্র পদ্ম নিয়ে আলোচনা করব। কারণ যে বিখ্যাত মানুষগুলো পেয়েছে আমাদেরকে উল্লেখ করে দেয় যে ইনি কোন পুরস্কার পেয়েছে, পদ্মশ্রী না পদ্মভূষণ। তো আমাদের কিন্তু এদের নামও জানতে হবে। এবার দেখবি অরিজিৎ সিং পেয়েছে, তাই তো, পদ্মশ্রী। তো পদ্ম বিভূষণটা লিখে রাখো কে কে পেয়েছে। লেখো, শ্রী শ্রী দুব্বর, শ্রী দুব্বর নাগেশ্বর রেড্ডি। শ্রী, এই 7 জনের নাম আমরা এখন লিখবো। শ্রী দুব্বর, দয় দীর্ঘ বয় বয় র, শ্রী দুব্বর নাগেশ্বর রেড্ডি। শ্রী দুব্বর নাগেশ্বর রেড্ডি, ইনি পেয়েছে চিকিৎসার জন্য। শ্রী দুব্বর নাগেশ্বর রেড্ডি, শ্রী দুব্বর নাগেশ্বর রেড্ডি,
শ্রী দুব্বর নাগেশ্বর রেড্ডি পেয়েছে কিসের জন্য? চিকিৎসার জন্য। তারপর লেখো জগদীশ সিং খেয়র, জগদীশ সিং খেয়র পেয়েছে পাবলিক অ্যাফেয়ার্স। জগদীশ সিং খেয়র পাবলিক অ্যাফেয়ার্স এর জন্য পেয়েছে। তারপর লেখো কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, কুমুদিনী রজনীকান্ত লাখিয়া এ পেয়েছে আর্ট। কুমুদিনী রজনীকান্ত লাখিয়া এ কিসের জন্য পেয়েছে? আর্ট। তারপর লেখো লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়াম, লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়াম এও পেয়েছে আর্ট। লক্ষ্মী নারায়ণ সুব্রমণিয়াম এও পেয়েছে আর্টের জন্য। তারপর লেখ বাসুদেবন নায়ের, বাসুদেবন নায়ের, বাসুদেবন নায়ের এও পেয়েছে সাহিত্যের জন্য। বাসুদেবন নায়ের এ পেয়েছে সাহিত্যের জন্য। তারপর লেখ ওসামু সুজুকি, ওসামু সুজুকি এ পেয়েছে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি, ব্যবসার জন্য। ওসামু সুজুকি, ওসামু সুজুকি বিজনেস জন্য বা লেখা ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। আর একটা লেখো সারদা সিনহা, সারদা সিনহা এও পেয়েছে আর্টের জন্য। সারদা সিনহা এও পেয়েছে আর্টের জন্য। আর্ট সারদা সিনহা। তাহলে আমাদেরকে এই বাকিগুলো অন্যদিন আমরা আলোচনা করব। এদের নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, যাদের সামনে পরীক্ষা আছে কারো না কারো শিফটে, বলতে পারো প্রত্যেক জনের শিফটে একটা করে নাম কিন্তু দেবে, অবশ্যই দেবে, ঠিক আছে? বা বলবে যে ইনি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত। পরে দেখো জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস কবে পালিত হয়? এটা কিন্তু সবারই বলা দরকার। জাতীয় যুব দিবস কবে পালিত হয়? বাহ, ভেরি গুড। আচ্ছা বলতে পারবে যে কি জন্য পালিত হয়, সেদিন কি স্পেশাল ডে আছে? কি স্পেশাল ডে আছে? চলো, সময় শেষ হয়ে গেল। বাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এর সঙ্গে একটা থিম লিখে রাখো, যে থিম কি ছিল? থিমটা লিখে রাখো ইউথ এম্পাওয়ার ফর নেশন বিল্ডিং। ইউথ এম্পাওয়ার ফর নেশন বিল্ডিং। হ্যাঁ, বিবেকানন্দ জন্মদিন। বাহ, তাহলে এটা হচ্ছে থিম, ইউথ এম্পাওয়ার ফর নেশন বিল্ডিং। পরে দেখো কে 2025 সালের জানুয়ারিতে রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে? তুহিনকান্ত পান্ডে, নাকি অরুণিশ চাওলা, সঞ্জয় মালহোত্রা, নাকি নারায়ণ দাস? সঠিক উত্তর হবে অপশন এ, তুহিনকান্ত পান্ডে। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন এ, তুহিনকান্ত পান্ডে। পরে দেখো কোন দেশের রাষ্ট্রপতি ভারতের প্রজাতন্ত্র দিবস 2025-এ প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছেন? এটাও হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাহ, পড়ছো, অনেকেই পড়ছো, বুঝতে পারছি। না পড়লে অ্যান্সার দেওয়া সম্ভব ছিল না সব কোশ্চেন গুলো। সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া।
নামটা লিখে রাখো। হ্যাঁ, প্রবব সুরিয়ান্তা। সুরিয়ান্তা, ঠিক আছে, প্রবব সুরিয়ান্তা, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। এবারই জাস্ট ভোট হয়েছে, এবারে ভোটে জিতেছে। পরের দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেদ মিট টানেল বা সোনমার্গ টানেল কোন রাজ্যে উদ্বোধন করেছে? এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। ভেরি গুড, সঠিক উত্তর হবে অপশন এ, জম্মু কাশ্মীর। তাহলে মনে রাখবে, সোনমার্গ টানেল বা হচ্ছে জেদ ম্যারাথ টানেল। আচ্ছা, এটা কতটা? না, এটা 6.5 কিলোমিটার লম্বা, 6.5 কিলোমিটার। সবাই নিশ্চয় ছবিটা দেখেছিলে, প্রধানমন্ত্রী একটা সেই ড্রেস পরেছিল, মাথায় ঢাকা দিয়ে, টানেলের মধ্যে দিয়ে। ওটা হচ্ছে এই টানেলটা, 6.5 কিলোমিটার। পরে দেখো, কোন দেশ 2025 সালে মহাকাশে মানুষ্যবিহীন ডকিং অর্জনকারী চতুর্থ দেশ হয়ে উঠেছে? মনুষ্যবিহীন, আনম্যান্ড। অপশন এ, ভারত। পরে দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটাও বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 অনুযায়ী কোন দেশের পাসপোর্টকে সবচেয়ে শক্তিশালী বলা হয়েছে? ভারত, জাপান, সৌদি আরব না সিঙ্গাপুর? বাড়ে, তবে একটা হীরের টুকরো বলতে পারিস, কোহিনূর, কোহিনূর। সঠিক উত্তর হবে অপশন ডি, সিঙ্গাপুর। তো ভারত কত নম্বরে আছে? না, ভারত আছে কত? ভারত আছে 80 নম্বরে, ঠিক আছে। ইন্ডিয়ার পজিশনটা জানতে হবে। 80 নম্বরে আছে, ঠিক আছে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারত আছে 80 নম্বরে। পরে দেখো, 2024 সালের ডিসেম্বরের জন্য আইসিসি দ্বারা মাস প্লেয়ার অফ দ্য মান্থ, আচ্ছা এই মাসটা হবে না, প্লেয়ার অফ দ্য মান্থ কাকে মনোনীত করা হয়েছে? মানে ডিসেম্বর মাসে প্লেয়ার অফ দ্য মান্থ কাকে বলা, ঘোষণা করা হয়েছে? ভেরি গুড, জাসপ্রীত বুমরা। আর মহিলাটা লিখে রাখো, এনাবেল সাদারল্যান্ড। মহিলাটা লিখে রাখো, এনাবেল সাদারল্যান্ড। তাহলে এটা মনে রাখবো শুধুমাত্র ডিসেম্বরের জন্য কিন্তু, ঠিক আছে, ডিসেম্বরের জন্য এনাবেল সাদারল্যান্ড। পরে দেখো, কোন দেশ বিদ্যার প্রথম 300 মেগাওয়াট কম্প্রেসড এয়ার এনার্জি স্টোরেজ প্ল্যানেট নেংচু 1 চালু করেছে? নেংচু 1, 300 মেগাওয়াট কম্প্রেসড এয়ার এনার্জি স্টোরেজ। বাহ, কি দিচ্ছ! চলো আর সময় শেষ। সঠিক উত্তর হবে চীন। চীন চালু করেছে কি, নেংচু 1। পরে দেখো, কে 2025 সালের জানুয়ারিতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হয়েছে? তো প্রেসিডেন্ট তো আমরা পড়েছি, এবার আছে ভাইস প্রেসিডেন্ট। এই কমলা হ্যারিস কি করে হবে? ওনাকে তো হারিয়েছে, তো ওনাকে ভাইস প্রেসিডেন্ট করে দেবে?
সঠিক উত্তর হবে অপশন ডি, জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স হলো ভাইস প্রেসিডেন্ট। তাহলে মনে রাখতে হবে 47তম প্রেসিডেন্টের নাম আর হচ্ছে ভাইস প্রেসিডেন্টের নামও মনে রাখতে হবে আমাদেরকে। পরে দেখো, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা নামের বইটির লেখককে। দ্য ওয়ার্ল্ড আফটার গাজা নামে যে বই আছে, বইটির লেখককে। অপশন আছে পঙ্কজ মিশ্র, অলোকনাথ, সরোজ সিং, না আয়ুষী পাঠক। চলো আর 10 সেকেন্ড সময় স্পিড বাড়াবে, কারণ অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছ, কতগুলো কোশ্চেন আছে আমাদের স্টোরে আজকে। ম্যাক্সিমামটা চেষ্টা করো যে মোটামুটি যেন 100 কাছাকাছি পৌঁছায়। সঠিক উত্তর হবে পঙ্কজ মিশ্র। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা নামটা অবশ্যই মনে রাখবে, বিখ্যাত নাম। পরে দেখো, 2025 সালের জানুয়ারিতে বিগ বয় ওয়ারিডের সবচেয়ে বিপজ্জনক মাকড়সার প্রজাতির একটি কোথায় আবিষ্কৃত হয়েছিল? তাহলে মাকড়সার নাম কি দিয়েছে? বিগ বয়। বলে কোথায় পাওয়া গেছে? মিশর, কেনিয়া, অস্ট্রেলিয়া, না ইংল্যান্ড? সঠিক উত্তর হবে অপশন সি, অস্ট্রেলিয়া। পরে দেখো, কে ইন্ডিয়া ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এ পুরুষদের একক শিরোপা জিতেছে? ইন্ডিয়া ইন্ডিয়া ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ভি সাই প্রণীত, লি চিউক ইউ, ভিক্টর অ্যাক্সেলসন, না লক্ষ্য সেন? এটা মনে রাখতে হবে, ইন্ডিয়া ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সঠিক উত্তর হবে অপশন সি, ভিক্টর অ্যাক্সেলেশন। ভিক্টর অ্যাক্সেলেশন। সবগুলি আছে। পরে দেখো, 55তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2025 বার্ষিক সভা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কোন দেশে হয়েছে? দাভোস সুইজারল্যান্ড, দিল্লি ভারত, নিউ ইয়র্ক, না কাজান রাশিয়া? তো আমরা জানি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার কোথায়? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের হেডকোয়ার্টার কোথায়? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দাভোস সুইজারল্যান্ড। ঠিক আছে, জেনেভা? জেনেভাতে না সুইজারল্যান্ডে? সঠিক উত্তর হবে এটা অপশন এ, দাভোস সুইজারল্যান্ড। পরে দেখো, দেখে জানাস আমাকে একটু, ইন্ডিয়া ওপেন সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025-এ মহিলা এককে শিরোপা জিতেছে কে? আগেটা গেল পুরুষ, এটা আছে মহিলা। পুরুষদের ছিল অ্যাক্সেলেশন, আর মহিলাদেরটাও মনে রাখতে হবে। মহিলারটা মনে রাখবো আন সে ইয়ং। আন সে ইয়ং। আর পুরুষ যেটা ছিল অ্যাক্সেলেশন, আর মহিলাদেরটা হলো কি আন সে ইয়ং। পরে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম বার্ষিকীতে পরাক্রম দিবস পালিত হয় কখন? পরাক্রম দিবস বলতে পারবে কোন বছর থেকে চালু হয় পরাক্রম দিবস? স্পিড বাড়াও, স্পিড বাড়াও। আর আছে 9 সেকেন্ড, 8 সেকেন্ড। আরো স্পিডে দেখতে চাই। এগুলো তো পাতি পাতি কোশ্চেন, সবাই পারবে। ভেরি গুড। তো সঠিক উত্তর হবে অপশন এ, 23শে জানুয়ারি। আর পরাক্রম দিবস পালিত হয় 2022 সাল থেকে, এটাও মনে রাখবে। পরে দেখো, কোন দেশ 2025 সালের জানুয়ারিতে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল তিয়ানসান সেংলি টানেল নির্মাণ সম্পূর্ণ করেছে?
তাহলে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল, দেখো ভারতে একটা টানেলের কথা বললাম, এটা হচ্ছে কি না বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল, তাহলে রোড টানেল। জাপান, চীন, ভারত না রাশিয়া? বলো উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, চীন। এটা হচ্ছে 22.13 কিলোমিটার, এতটা বড়। 22.13 কিলোমিটার, মানে তোমাদের গুজরাট থেকে নবাবহাট পর্যন্ত বলতে পারো টানেলটা, ভাবো কত বড়, তাই তো? এত বড় টানেল তৈরি করেছে চীন। তো কে 2025 সালের জানুয়ারিতে এআই দ্বারা তৈরি ভারতে প্রথম হিন্দি গায়ক এবং মডেল হয়েছেন? কে 2025 সালের জানুয়ারিতে এআই দ্বারা তৈরি ভারতে প্রথম হিন্দি গায়ক এবং মডেল হয়েছে? দেখো এআই দ্বারা তৈরি গায়কও হয়ে যাচ্ছে, আবার মডেলও হয়ে যাচ্ছে। তোমাকে বলতে হবে এর সঠিক উত্তর কি হবে। তোর সঠিক উত্তর হবে মাইয়া। সঠিক উত্তর হবে মাইয়া, অপশন সি হবে এর সঠিক উত্তর। পরের দেখো, কোন রাজ্য সরকার ভূমিহীন কৃষকদের জন্য দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি শ্রমিক কল্যাণ প্রকল্প চালু করেছে? এ বি সি ডি এসেই যাচ্ছে। দীনদয়াল উপাধ্যায় ভূমিহীন কৃষি শ্রমিক কল্যাণ প্রকল্প। বাহ, ভেরি গুড, সঠিক উত্তর হবে ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড় চালু করেছে দীনদয়াল উপাধ্যায় কৃষি শ্রমিক কল্যাণ প্রকল্প। পরে দেখো, বর্ডার সিকিউরিটি ফোর্স এর অতিরিক্ত মহাপরিচালক এডিজি, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিএসএফ এর এডিজি, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ আছে মহেশ কুমার আগরওয়াল, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, রাজবিন্দর সিং ভাট্টি নাকি দলজিৎ চৌধুরী? সঠিক উত্তর হবে অপশন এক, মহেশ কুমার আগরওয়াল। মহেশ কুমার আগরওয়াল হয়েছে বিএসএফ এর এডিজি, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল। পরে দেখো, জাতীয় কন্যা শিশু দিবস 2025-এ কবে পালিত হলো? জাতীয় কন্যা শিশু দিবস। আচ্ছা, থিমটা লিখে রাখো, এটা অনেকে সবাই জানো, এটা উত্তর 24শে জানুয়ারি। এর থিম লিখে রাখো, এম্পাওয়ারিং গার্ল ফর এ ব্রাইট ফিউচার। 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 পরে দেখ, আন্তর্জাতিক শিক্ষা দিবস কবে পালিত হয়? 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 24শে জানুয়ারি না 23শে জানুয়ারি শিক্ষা দিবস? সঠিক উত্তর হবে অপশন সি, 24শে জানুয়ারি। মনে রাখবে, ভুলে যাবে না। পরে দেখো, হাউ ইন্ডিয়া স্কেলড MT-G20 বইটির লেখককে? অমিতাভ কান্ত, রাস্কিন বন্ড, অরুন্ধতী রয় না কমলা জয়? হাউ ইন্ডিয়া স্কেলড MT-G20।
সঠিক উত্তর হবে অপশন এ, অমিতাভ কান্ট। ঠিক আছে, অমিতাভ কান্ট। পরে দেখো, রিলায়েন্স পাওয়ারের নির্বাহী পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নীরজ পারিক, সঞ্জীব খান্না, নারায়ণ দাস না রমেশ সিং? রিলায়েন্স পাওয়ারের নির্বাহী পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও, বলো কাকে নিযুক্ত করা হয়েছে? এগুলো সব কিন্তু জানুয়ারি মাসের। সঠিক উত্তর হবে নীরজ পারিক। নীরজ পারিক। পরে দেখো, জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? এটা তো সবাই জানবে আশা করছি। জাতীয় ভোটার দিবস, বাহ, ভেরি গুড। জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালিত হয়, 25শে জানুয়ারি। পরের কোশ্চেন এসো। কোন দেশ ফাইড দাবা বিশ্বকাপ 2025 আয়োজন করবে? 2025 সালে দাবা বিশ্বকাপ কোথায় হবে? ভুটান, ভারত, নেপাল না বেলজিয়াম? সঠিক উত্তর হবে অপশন বি, ভারত। ঠিক আছে, পরে দেখো, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি একটা পড়বো আর একটা পড়বো টপিক ওয়াইজ, তাহলে দেখবে সব কভার হয়। পরের দিনও জানুয়ারি মাসেরই পড়বো আমরা। হ্যাঁ, তারপরের দিনে পড়বো টপিক ওয়াইজ, তাহলে দুটোই কভার হবে। কারেন্ট অ্যাফেয়ার্স কে বেশি ইম্পর্টেন্স দাও যারা রেলকে আশা করছো। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, সঠিক উত্তর হবে অপশন এ, চতুর্থ স্থানে আছে। হ্যাঁ, ভারত আছে কত নম্বরে? চতুর্থ স্থানে। প্রথমে কে আছে তাহলে? আমেরিকা। ঠিক আছে, প্রথমে কে আছে? আমেরিকা। নেক্সট, আমেরিকান সেকেন্ড লেডি হয়েছে? আমাকে বলতে হবে কে 2025 সালে ইন্ডিয়ান আমেরিকান সেকেন্ড লেডি হয়েছে। অপশন আছে রুচিরা কাম্বোজ, কমলা হ্যারিস, উষা ভ্যান্স না তুলসী গ্যাবার্ড। দেখো সঠিক উত্তর কি হবে? রুচিরা কাম্বোজ, কমলা হ্যারিস, উষা ভ্যান্স না তুলসী গ্যাবার্ড? সঠিক উত্তর হবে অপশন এ, হবে না, উত্তর হবে অপশন সি, উষা ভান্স। ঠিক আছে, সঠিক উত্তর হবে উষা ভান্স। পরের দেখো, 2025 সালে 26শে জানুয়ারি বলেছে প্রজাতন্ত্র দিবসের কোন বার্ষিকী পালিত হয়, মানে এটা কততম পালিত হলো আর কি? 2025 সালে যে 26 জানুয়ারি হলো, এটা কততম হলো? ছিয়াত্তরতম, 75তম, 78তম না হচ্ছে 80তম? বলো এবারে। দেখ, তাহলে প্রজাতন্ত্র দিবস থেকে এটা পড়ছি, আর পড়লাম যে কে এসেছিল চিফ গেস্ট, কোথাকার ছিল, তার নাম জানলাম আমরা। সঠিক উত্তর হবে 76তম। 76তম। পরের কোশ্চেন, কোন রাজ্য দুর্যোগ ঝুঁকি সতর্কতা সিস্টেম কাবাচাম উন্মোচন করেছে? কোন রাজ্য দুর্যোগ ঝুঁকি সতর্কতা সিস্টেম, মানে দুর্যোগ আগে থেকেই বোঝা যাবে, ওয়ার্নিং একটা দেবে, সেরকম একটা কবচের মতো, কি নাম দিয়েছে, কাবাচাম, উন্মোচন করেছে? বিহার, কেরালা, উত্তরপ্রদেশ না নাগাল্যান্ড? দেখো উত্তর কি হবে, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ না নাগাল্যান্ড? দারুণ কোশ্চেন, বাম্পার ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বাহ, ভেরি গুড।
বাহ বাহ বাহ, খুব ভালো। তো সকলেই সঠিক উত্তর দিয়েছো। এর সঠিক উত্তর হবে অপশন বি, কেরালা। সঠিক উত্তর হবে অপশন বি, কেরালা। পরের দেখো, দেখো কোন কোম্পানি গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করতে চলেছে? বিড়লা শিল্প, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি গ্রুপ না টাটা গ্রুপ? গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার চালু হচ্ছে। তোমাকে বলতে হবে কোন company চালু করছে এটা। সঠিক উত্তর হবে অপশন দুই, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। 2024 সালে আইসিসি মেন্স টি-20 ক্রিকেটের, আইসিসি টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার কে জিতেছে? বলো। আজকে কটা উইকেট পেয়েছে? আজকে খেলাতে কটা উইকেট পেয়েছে? দুটো। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আর্শদীপ সিং। ঠিক আছে, আইসিসি মেন্স টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে। কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল চীনা ট্রি ঐতিহ্য সংরক্ষণের জন্য জিও ট্যাগিং এর প্রক্রিয়া শুরু করেছে? চীনা ট্রি এর ঐতিহ্য সংরক্ষণের জন্য জিও ট্যাগিং এর প্রক্রিয়া শুরু করেছে। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, তোমাকে বলতে হবে এই চীনা ট্রি ঐতিহ্য সংরক্ষণের জন্য যে জিও ট্যাগিং প্রক্রিয়া চালু করেছে, তার নাম কি? প্রক্রিয়া শুরু করেছে, সেটা কোন রাজ্য? জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, দিল্লি না ওড়িশা? সবগুলো একদম বাছাই বাছাই করা কোশ্চেন আছে, তোমাকে শুধু উত্তর বলতে হবে যে উত্তর কি হবে। সঠিক উত্তর হবে অপশন এ, জম্মু অ্যান্ড কাশ্মীর। সঠিক উত্তর হবে অপশন এ, জম্মু কাশ্মীর। পরের দেখো, কে এফআইসিসিআই ফেম এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে? সিদ্ধার্থ মালহোত্রা, আয়ুষ্মান খুরানা, বিরাট কোহলি না অক্ষয় কুমার? এফআইসিসিআই কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে? স্পিড বাড়াও, স্পিড বাড়াও। সঠিক উত্তর হবে অপশন দুই, আয়ুষ্মান খুরানা। এফআইসিসিআই এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে আয়ুষ্মান খুরানা। পরে দেখো, কে অস্ট্রেলিয়া ওপেন 2025-এর পুরুষদের একক শিরোপা জিতেছে? এটাও কারো না কারো পরীক্ষায় আসবেই আসবে। অস্ট্রেলিয়া ওপেন পুরুষে কে শিরোপা পেয়েছে? হুম, সঠিক উত্তর হবে অপশন এ, জনিক পাপি। সঠিক উত্তর হবে অপশন এ, জনিক পাপি। আচ্ছা, বলতে পারবে মহিলাতে কে আছে? মহিলাতে কে পুরস্কার পেয়েছে? বলো। মেডিসিন ফিজ, একটু পরে আছে, মেডিসিন ফিজ লিখে রাখতে পারো। কোন কেন্দ্রীয় মন্ত্রী যুদ্ধক্ষেত্রে নজরদারি ব্যবস্থা সঞ্জয় উন্মোচন করেছে? কোন কেন্দ্রীয় মন্ত্রী যুদ্ধক্ষেত্রের নজরদারি ব্যবস্থার জন্য সঞ্জয় উদ্বোধন করেছে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, গিরিরাজ সিংহ নাকি রাজনাথ সিং? সঠিক উত্তর হবে রাজনাথ সিং। ঠিক আছে, রাজনাথ সিং। পরে
ভারতে কোন শহরগুলি 2025 সালে জানুয়ারিতে বিশ্বের 31টি ওয়েটল্যান্ড শহরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? ভারতে কোন শহরগুলি 2025 সালের জানুয়ারিতে বিশ্বের 31টি ওয়েটল্যান্ড শহরের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? অপশন আছে উদয়পুর, ইন্দোর, সাঁচি, এ এবং বি উভয়ই। বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন ডি, এ এবং বি উভয়ই। পরের দেখো, কোন রাজ্য 2025 সালের জানুয়ারিতে ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার জন্য স্বাধীনতার পর প্রথম রাজ্য হয়ে উঠেছে? ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করার জন্য স্বাধীনতার পর প্রথম রাজ্য হয়ে উঠেছে? উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার না গোয়া? স্পিড বাড়াও, স্পিড বাড়াও। সঠিক উত্তর হলো অপশন কি হবে, বলো? বি, উত্তরাখণ্ড। পরে দেখো, 2024 সালে আইসিসি মহিলা টি-20 ক্রিকেটার হিসেবে কে নির্বাচিত হয়েছে? বাহ, ভেরি গুড। খেলাধুলার খবর তোমরা ভালো করেই জানো। সঠিক উত্তর হবে স্মৃতি মান্ধানা। রাজস্থানে ভারত পাকিস্তান সীমান্তে অপারেশন সার্দ হাওয়া কোন সংস্থার দ্বারা চালু হয়েছে? অপারেশন সার্দ হাওয়া কোন সংস্থার দ্বারা চালু হয়েছে? বর্ডার সিকিউরিটি ফোর্স, ভারতীয় বিমান বাহিনী, ভারতীয় সেনাবাহিনী না ভারতীয় নৌবাহিনী? তোমাকে বলতে হবে সঠিক উত্তরটা কি হবে। ভারতীয় বিমান বাহিনী, ভারতের সেনাবাহিনী নাকি বর্ডার সিকিউরিটি ফোর্স? সঠিক উত্তর হবে অপশন এ, বিএসএফ, আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স। পরে দেখো, কোন দেশ ওপেন এআই এর চ্যাট জিপিটি কে পিছনে ফেলে ডিপসিক আরআই নামে একটা নতুন এআই মডেল চালু করেছে? দেখছো, চ্যাট জিপিটি কেও পিছনে ফেলে দিল। মানে কেউই সারা জীবন থাকবে না, সবাই নতুন নতুন আসবি বাজারে। কি নাম দিয়েছে? ডিপসিক আরআই। সঠিক উত্তর হবে অপশন এ, চীন। হ্যাঁ, চীন করেছে এটা। পরে দেখো, কে 2025 সালে ভারত মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন চেয়ারম্যান হয়েছে? দেখো, ইসরোর চেয়ারম্যানও পাল্টে গেল। সঠিক উত্তর অপশন ডি, ভি নারায়ণন। পরে দেখো, 2024-25 সালের 78তম সন্তোষ ট্রফি শিরোপা কে জিতেছে? কদিন আগে দেখলে সন্তোষ ট্রফি, বলো তো কাকে হারিয়েছে, কোন রাজ্যকে হারিয়েছে? বাহ, তাহলে কেরালাকে হারিয়েছে, জিতেছে আমাদের পশ্চিমবঙ্গ, তাই তো? পশ্চিমবঙ্গ। পরে দেখো, কোন রকেটের সাহায্যে ইসরো সফলভাবে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট স্পেস ডেক্স মিশন চালু করেছে?
কোন রকেটের সাহায্যে ইসরো সফলভাবে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট? স্পেস ডকিংটা হচ্ছে কি বলতো, একটু আগে থেকে বললাম একটা যে ইন্ডিয়ার স্পেস ডকিং, মানে দুটো গিয়ে একসঙ্গে জোড়া লেগে যাবে। এটা হলো PSLV-C60। PSLV-C60। পরে দেখ, সৈয়দ কিরমানি কি নামে তার আত্মজীবনী প্রকাশ করেছে? বলো। বাহ, ভেরি গুড। পড়ছো পড়ছো, কিছুজন পড়ছো। দেখো এগুলো তো হবেই না। প্লেইং ইট মাই ওয়ে, স্পিন নেই। স্পিন নেই হচ্ছে ইংলিশের নো স্পিন। স্পিন নেই। সঠিক উত্তর হবে অপশন এ। পরে দেখো, 2025 সালের জানুয়ারিতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, মানে আধার এর সিইও কে? আধারের সিইও বলো কে আছে? ভুবনেশ কুমার, অশোক কুমার, সঞ্জয় মিশ্রা না শক্তিকান্ত দাস? আধারের সিইও, UIDAI। সঠিক উত্তর হবে অপশন এক, ভুবনেশ কুমার। মনে রাখবে। পরে দেখো, ভারতে প্রথম জেনারেশন বেটা সন্তানের জন্ম কোন রাজ্যে? আমি দেখবো এটা স্ট্যাটাসে দিয়েছিলাম। জেন বেটা। নাম হচ্ছে ফ্রেঙ্কি রেমু আর্ট ডিকা। ফ্রেঙ্কি রেমু আর্ট ডিকা। সঠিক উত্তর হবে অপশন এক, আইজল, মিজোরাম। আইজল মিজোরাম। নাম কি? ফ্রেঙ্কি রেমু আর্ট ডিকা। ফ্রেঙ্কি রেমু আর্ট ডিকা। পরে দেখো, 2025 সালের জানুয়ারিতে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এর প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন প্রধান, বলো কাকে নিযুক্ত করা হয়েছে? ফয়েজ আহমেদ কিদওয়াই, নীরজ মেহতা, রাজীব কুমার, অশোক শুক্লা? সঠিক উত্তর হবে অপশন এক, ফয়েজ আহমেদ কিদওয়াই। পরে দেখো, আন্তর্জাতিক পরিবার দিবস, ফ্যামিলি ডে, এটা জানার অনেকে দরকার, অনেকে পড়েছো আগে। এর থিমটা লিখে রাখতে পারো, টুগেদার উই থ্রাইভ সেলিব্রেটিং আওয়ার গ্লোবাল বন্ডস। টুগেদার উই থ্রাইভ সেলিব্রেটিং আওয়ার গ্লোবাল বন্ড। টুগেদার উই থ্রাইভ সেলিব্রেটিং আওয়ার গ্লোবাল বন্ড। সঠিক উত্তর অপশন এ, 2 জানুয়ারি। নাকি না 1 জানুয়ারি? ফ্যামিলি ডে 2 জানুয়ারি নয়? দেখতো একবার। 1 জানুয়ারি। আচ্ছা, সরি, 1 জানুয়ারি। পরে দেখো, ওয়ার্ল্ড ব্লিচ টাইটেল 2024 সালে পুরুষদের খেতাব কে জিতেছে? চেস টুর্নামেন্ট একটা। বলো। সঠিক উত্তর হবে অপশন সি, এ আর বি উভয়ই। পরে দেখো, 2025 সালের জানুয়ারিতে
অ্যাসকম এর সাধারণ সম্পাদক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এও খুব বিখ্যাত। অ্যাসকম। সঞ্জয় মিশ্রা, শক্তিকান্ত দাস, মনীষ সিংহল না অশোক কুমার? সঠিক উত্তর হবে অপশন সি, মনীষ সিংহল। মনীষ সিংহল অ্যাসকমের সাধারণ সম্পাদক হয়েছে। পরে দেখো, 2025 সালের পরে জন্ম নেওয়া নতুন প্রজন্মের শিশুদের কি নাম দেওয়া হয়েছে? একটু আগে আমরা করলাম জেনারেশন জেড, আলফা জেনারেশন, গামা প্রজন্ম না বিটা জেনারেশন। দেখ এগুলো পরীক্ষার কোশ্চেন, চিন্তা করতে পারছিস কোথা থেকে ধরেছে দেখ পরীক্ষা থেকে। তাহলে এটা হচ্ছে বিটা জেনারেশন। বিটা জেনারেশন। দেখ সবই পরীক্ষার কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে সব। 2025 সালে ভারতের প্রথম উপকূলীয় এবং ওয়াটারবোর্ড সেন্সাস কোথায় পরিচালিত হয়েছে? উপকূলীয় এবং ওয়াটার বার্ড সেন্সাস কোথায় পরিচালিত হয়েছে? জামনগর, ইন্দোর, যোধপুর না লখনৌ? বলতে হবে সঠিক উত্তর কি হবে। উপকূলীয় এবং ওয়াটার বার্ড সেন্সাস, সেন্সাস মানে তোমরা সবাই জানো, সঠিক উত্তর হবে অপশন এ, জামনগর, গুজরাট। তো জামনগর গুজরাটে চালু হয়েছে ভারতের প্রথম উপকূলীয় এবং ওয়াটার বার্ড সেন্সাস। পরে দেখো বিখ্যাত জিনিসটা, জাতীয় পাখি দিবস কবে পালিত হয়? জাতীয় পাখি দিবস বল কবে পালিত হয়? এর থিমটা মনে রাখতে পারিস, প্রোটেক্টিং আওয়ার ফিদার ফ্রেন্ডস। প্রোটেক্টিং আওয়ার ফিদার ফ্রেন্ডস, সঠিক উত্তর হবে অপশন এক, 5ই জানুয়ারি। এগুলো সব আনকমন, দেখ আমরা এগুলো জানতামই না কিন্তু। প্রোটেক্টিং আওয়ার ফিদার্স ফ্রেন্ডস, প্রোটেক্টিং আওয়ার ফিদার ফ্রেন্ডস। পরে দেখ, কোন অঞ্চলের অধীনে কেন্দ্রীয় রেল মন্ত্রক জম্মুতে তার 69তম রেলওয়ে বিভাগ প্রতিষ্ঠা করবে? কেন্দ্রীয় রেল মন্ত্রক জম্মুতে তার 69তম রেলওয়ে বিভাগ প্রতিষ্ঠা করবে। উত্তর রেলওয়ে জোন, পূর্বাঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল না দক্ষিণাঞ্চল? সঠিক উত্তর হবে অপশন এক, উত্তর রেলওয়ে জোন। পরে দেখো, 2025 সালের জানুয়ারিতে কতজন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে? 40, 42, 34 না 35? অর্জুন পুরস্কার মনে রাখতে পারো, এটা চালু হয়েছে 1961 সাল থেকে। হ্যাঁ, প্রথমে 5 লাখ টাকা পুরস্কার থাকলো, এখন পুরস্কারের পরিমাণ হচ্ছে 15 লাখ টাকা। প্রথমে 5 লাখ টাকা পুরস্কার থাকলো, এখন হচ্ছে 15 লাখ টাকা। আর এটা 34 জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে, 34 জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পরে দেখো, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছে? অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার এর সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছে? স্পিড বাড়াও, স্পিড বাড়াও। বাহ, আমাদের তো ভালোই করছে মনে হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন এ, বাহাদুর সিং সাগু। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি বাহাদুর। কোন আইআইটি এশিয়ার বৃহত্তম স্যালো ওয়েব বেসিন রিসার্চ ফ্যাসিলিটিস চালু করেছে? কোন আইআইটি এশিয়ার বৃহত্তম স্যালো ওয়েব বেসিন রিসার্চ ফ্যাসিলিটি চালু করেছে? আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, আইআইটি মাদ্রাজ, আইআইটি বোম্বে? বলতে হবে তোমার সঠিক উত্তর কি হবে। এশিয়ার বৃহত্তম স্যালো ওয়েব বেসিন রিসার্চ
সঠিক উত্তর হবে অপশন সি, আইআইটি মাদ্রাজ। অপশন সি, আইআইটি মাদ্রাজ। পরের দেখো, 18তম প্রবাসী ভারতীয় দিবস 2025-এ কবে পালিত হলো আর কি? 18তম প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হলো? আমরা সবাই জানি এটা প্রবাসী ভারতীয় দিবস। সঠিক উত্তর অপশন এ, 9ই জানুয়ারি, তাই তো? প্রবাসী ভারতীয় দিবস। এই দিন গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে এসেছিল, সেই দিনটাকে স্মরণীয় রাখার জন্য প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। পরে দেখো, কোন রাজ্যে একটি প্রজাতির বিরল প্রজাপতির প্রজাতি আবিষ্কৃত হয়েছে? ব্যান্ডেড রয়্যাল বাটারফ্লাই। উড়িষ্যা, বিহার, ত্রিপুরা না অরুণাচল প্রদেশ? সঠিক উত্তর হবে অপশন সি, ত্রিপুরা। ত্রিপুরা, হ্যাঁ। পরে দেখো, কোন রাজ্য সিন্ধু সভ্যতার লিপি পাঠোদ্ধার করা ব্যক্তি বা সংস্থাকে সম্মানিত করেছে? তামিলনাড়ু, আসাম, বিহার না ত্রিপুরা? সঠিক উত্তর হবে অপশন, কি হবে? অপশন এ, তামিলনাড়ু। পরে দেখ, কোন মন্ত্রণালয় 2025 সালকে ইয়ার অফ রিফর্ম হিসাবে ঘোষণা করেছে? প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, বস্ত্র মন্ত্রণালয় নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? ইয়ার অফ রিফর্ম, বলো সঠিক উত্তর কি হবে? 2025 সালকে ইয়ার অফ রিফর্ম হিসাবে ঘোষণা করেছে। সঠিক উত্তর হবে অপশন এক, প্রতিরক্ষা মন্ত্রণালয়। পরে দেখো, 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? কোশ্চেন কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। লখনৌ, ভুবনেশ্বর, কোচি না সুরাট? বাহ, ভেরি গুড। সঠিক উত্তর হবে অপশন বি, ভুবনেশ্বর। ভুবনেশ্বরে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরে দেখো, 7ই জানুয়ারি 2025-এ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই দ্বারা তৈরি ভারত পোল পোর্টাল চালু করেছে কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং না ধর্মেন্দ্র প্রধান? সঠিক উত্তর হবে অপশন দুই, অমিত শাহ। তাহলে নাম কি? ভারত পোল পোর্টাল। তাহলে আজকে 75 করলাম। 75 ভালো করে পড়বে। 75 পরের দিন, মানে আজকে হচ্ছে বুধবার, এটার উপর মঙ্গলবার দিন তোমাদের টেস্ট নেওয়া হবে। ভালো করে 75 দেখবে। সপ্তাহে 75 করে তোমরা পড়ো। তোমরা কিছু না পড়ার থেকে 75 করে তৈরি করো, তারপরে আবার সপ্তাহে 75 পড়বো। জানুয়ারি মাসটা তো আমি 4টে ক্লাস পাচ্ছি, 4টে ক্লাসের মধ্যে জানুয়ারি মাসটা কমপ্লিট হয়ে যাবে, তার সঙ্গে টপিক ওয়াইজও হয়ে যাবে।